Law Insight Law, protecting your rights with integrity. প্রিয় শিক্ষানবিশ, আইনজীবী ভাই ও বোনেরা, আমরা আজকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো প্রায় প্রতি বছরই এই প্রশ্নগুলোর মধ্যে কোনটা কোনো প্রশ্ন কমন থাকে। তাহলে চলুন শুরু করা যাক প্রশ্নগুলো। 1 নম্বর, ফৌজদারি মামলায় আত্মরক্ষামূলক পরিস্থিতি দাবি উঠলে তা প্রমাণের দায়িত্ব কার? উক্ত দাবি উত্থাপনকারীর। 2 নম্বর, মালিকের অনুমতি নিয়ে কয়েকটি বাড়িতে অবস্থানকালে বাড়ির মালিকানা দাবি করে, এক্ষেত্রে আইনগত বাধাকে কে কি বলে? স্বকার্যজনিত বাধা। এক পক্ষের দাবিকৃত ঘটনা প্রমাণের দরকার হবে না যদি তা হয় অপরপক্ষ কর্তৃক স্বীকৃত। আদালতে মামলার একটি পক্ষ নিজের সাক্ষীকে কোনো বিষয়ে ইঙ্গিতপূর্ণ প্রশ্ন করতে পারে, স্বীকৃত বিষয়ে। কোনো পক্ষ নিজ সাক্ষীকে একবার পরীক্ষা করার পর কোনো কারণে পুনঃ পরীক্ষা করতে পারে, পূর্বের বক্তব্য স্পষ্টীকরণ। কোন সাক্ষীকে জেরা করার উদ্দেশ্য হচ্ছে তর্কিত বিষয়ে সত্য উদ্ঘাটন। দোবাড়া দোষ বিষয়ে দেওয়ানি কার্যবিধি কত ধারায় বিধান আছে? 11 ধারা। ধারা 11তে দোবাড়া দোষ নিয়ে দেওয়ানি কার্যবিধি বিধান রয়েছে। এক জেলার আদালতে বিচারাধীন দেওয়ানি মামলা অন্য জেলার আদালতে স্থানান্তর করতে পারে কোন কর্তৃপক্ষ? হাইকোর্ট বিভাগ। রিভিশন মামলায় একটি ডিক্রি হাইকোর্ট বিভাগে বহাল হলে তা জারির জন্য কোন আদালত দরখাস্ত করতে হবে? ডিক্রি প্রদানকারী আদালত। নিম্নোক্ত কোন রায়ের বিরুদ্ধে আপিল চলবে না? পক্ষগণের সম্মতি ভিত্তিক ডিক্রি। সাক্ষ্য আইন অনুসারে 30 বছরের পুরানো একটি দলিল সম্পাদন ও বিষয়বস্তুকে আদালতে সঠিক মনে করবে যদি দলিলটি সঠিক ব্যক্তির দখল থেকে আসে। কোন সাক্ষ্য সাধারণত গ্রহণযোগ্য নয়? অন্যের নিকট শোনা ভিত্তিক সাক্ষ্য। সুনির্দিষ্ট প্রতীকের আইনে প্রণীত হয় কবে সালে? 1807 সালে। দ্বন্দ্ববিধি প্রণীত হয় কবে সালে? 1860 সালে। দ্বন্দ্ববিধি কোন ধরনের আইন? সাবস্টেন্টিভ ল। দ্বন্দ্ববিধি কোন ধারায় অভিন্ন ইচ্ছাজনিত দায় সম্পর্কে বিধান আছে? 34। নিম্নবর্ণিত অভিব্যক্তিগুলোর মধ্যে কোনটি দ্বন্দ্ববিধি উল্লেখিত আছে তা মেন্স রিয়ার কে নির্দেশ করে? গিলটি মাইন্ড। দ্বন্দ্ববিধি অনুযায়ী আত্মরক্ষামূলক অধিকার প্রয়োগের মাধ্যমে অপরাধীর মৃত্যু ঘটানো যায় কোন ক্ষেত্রে? রাতের বেলায় ঘর ভেঙে অনুপ্রবেশ। দ্বন্দ্ববিধি অনুযায়ী বেআইনি সমাবেশ বা আনলফুল অ্যাসেম্বলি গঠনের জন্য কতজন ব্যক্তির প্রয়োজন? 5 জন। নিম্নবর্ণিত কোন বিষয়টি নির্ধারণের জন্য আর্জিতে দেওয়ানি মামলা মূল্যমান দেখানো হয়? আদালতের এখতিয়ার। আর্জিতে মামলার কারণ উল্লেখ না থাকলে কি হবে? আর্জি নাকচ হবে। বিরোধী জমি দুটি জেলায় অবস্থিত হলে তৎসম্পর্কে কোন জেলার আদালত মামলা দায়ের করতে হবে? দুটি জেলার যে কোনটিতে। দেওয়ানি মামলার আর্জিতে উত্থাপিত দাবি ও সমর্থনকারী দলিলটি বাড়ি দখলে না থাকলে সেগুলি বিষয়ে তার করণীয় কি? দলিলের তালিকা সহ দখলকারের নাম দাখিল। দেওয়ানি মামলার আর্জিতে উত্থাপিত বক্তব্য বিবাদীর জবাবে নির্দিষ্টভাবে অস্বীকার না করা হলে তার ফল কি হবে? উক্ত বক্তব্য স্বীকৃত বলে গণ্য হবে। কোনটি রায়ের পূর্বে প্রয়োগযোগ্য নয়? জমির ফসল। অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ ভঙ্গের ফল কি হতে পারে? দেওয়ানি কারাগারে 6 মাসের আটক অবস্থা। ভুল আদালতে দেওয়ানি মামলা দায়েরের ফলাফল কি হবে? আর্জি ফেরত। সরকারি জজ অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ প্রদান করলে উক্ত আদেশের বিরুদ্ধে প্রতিকার কি? আপিল। দেওয়ানি কার্যবিধি কত ধারায় দেওয়ানি মামলার বিষয়ে দেওয়ানি আদালতগুলিকে সাধারণ এখতিয়ার দেওয়া হয়েছে? 9 ধারায়। ফৌজদারি কার্যবিধিতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সম্পর্কিত বিধান কোন সনে অন্তর্ভুক্ত হয়েছে? 2007 সালে। ফৌজদারি কার্যবিধিতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সম্পর্কিত বিধান কোন সনে অন্তর্ভুক্ত হয়েছে? 2007 সালে। ফৌজদারি কার্যবিধিতে ম্যাজিস্ট্রেটগণ প্রধানত কত প্রকার ভাগ করা হয়েছে? 2 প্রকার। একজন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ কত টাকা জরিমানা আরোপ করতে পারে? 10,000 টাকা। যুগ্ম দাঁড়া জজ 7 বছরের কারাদণ্ড আরোপ করলে উক্ত দণ্ডাদেশের বিরুদ্ধে কোন আদালতে আপিল করতে হয়? হাইকোর্ট বিভাগ। প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল দায়ের করতে হবে কোন আদালতে? দাঁড়া জজ। কোন পদ্ধতি বিষয়ক আইন নয়? সুনির্দিষ্ট প্রতিকার আইন। ফৌজদারি কার্যবিধি 107 ধারায় মামলা নিম্নোক্ত কোন আদালতে আদি এখতিয়ারভুক্ত? জেলা ম্যাজিস্ট্রেট। আপিল বিভাগের
মাসদার হোসেন মামলায় রায় ঘোষিত কবে হন? কোন সনে? 2007 সালে। নিম্নোক্ত কোন পরিস্থিতি থেকে শান্তি ভঙ্গের আশঙ্কা থাকলে ফৌজদারি কার্যবিধি 135 ধারা প্রয়োগ করা যাবে? জমি দখল জনিত বিরোধ। ফৌজদারি কার্যবিধি 144 ধারা অধীনে প্রদত্ত আদেশে সাধারণত সর্বোচ্চ কতদিন বলবৎ থাকে? 2 মাস। কমপক্ষে কতজন ব্যক্তি অংশগ্রহণে দ্বন্দ্ববিধি অনুযায়ী ডাকাতি সংঘটিত হয়? 5 জন। ক এর প্ররোচনাকারী সরকারি কর্মচারী, ক্ষয় তার জিম্মায় থাকা সরকারি টাকা আত্মসাৎ করেছে, কয়ের কি শাস্তি হতে পারে? ক্ষয়ের সমান শাস্তি। দ্বন্দ্ববিধি অনুসারে কোনটি গুরুতর আঘাত? দাঁত ভেঙে ফেলা। 15 বছরের একটি ছেলে সম্মতিতে তার পড়াশোনার জন্য তাকে বিদেশে নিয়ে যায়। দ্বন্দ্ববিধি অনুসারে কোন অপরাধ করেছে? অপহরণ। কোন ক্ষেত্রে চুরি অপরাধ সম্ভব নয়? জমি। প্রতারণার সংজ্ঞা দ্বন্দ্ববিধি কত ধারায়? 415 ধারায়। দোকান থেকে ঘড়ি চুরির জন্য সর্বোচ্চ কোন মেয়াদে কারাদণ্ড হতে পারে? 3 বছরের। দ্বন্দ্ববিধি কোন ধারায় অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড হবে না? 304 ধারায়। কথায় অভিযোগ করে যে তার ভাই কয়েকটি সাদা কাগজে তাদের পিতার সই নকল করেছে? জালিয়াতি। দ্বন্দ্ববিধি অনুসারে অপহরণ কত প্রকার? 2 প্রকার। বাংলাদেশে বার কাউন্সিলে একটি সংবিধিবদ্ধ সংস্থা। আজকে এই 50টা প্রশ্নই থাকবে। 50টা প্রশ্ন আপনারা বারবার ভিডিওটি রিক্যাপ করে দেখবেন। তো এটা দেখলে আপনাদের উপকারটা হবে কোথায়? যে ভিডিওটা দেখছেন, বারবার দেখছেন, বারবার শুনছেন, অতএব ভিডিওটা আপনাদের ওই পর্যায়ে, স্টাডির ওই পর্যায়ে নিয়ে যাবে যেটা আপনারা বারবার বারবার বই পড়েও আপনারা আয়ত্ত করতে পারবেন। তো ভিডিওটা দেখলে আপনারা দুটো কাজ আপনাদের হবে। ধরুন ভিডিওটা প্লে করে রেখে দিয়েছেন, আপনি অন্য কাজ করছেন, ভিডিওটা চলছে, আপনি সাউন্ড শুনছেন, এমন তো না যে ভিডিওটা আপনাকে দেখতেই হবে। ভিডিওটার সাউন্ড শুনুন, বিষয়গুলো মাথার মধ্যে নেওয়ার চেষ্টা করুন। যদি মাথার মধ্যে নিতে না পারেন তাহলে তো টিকতে পারবেন না। আর টিকতে না পারলে তো ভাই সাফল্য আসলো না। সারা জীবন শিক্ষানবিশে থেকে যেতে হবে। অনেক শিক্ষানবিশ আছে যাদের বয়স অনেক, তারা এখনো লাইসেন্সটা কিন্তু করতে পারেন নাই। তাহলে তাদের মনের অবস্থাটা কি দেখুন, যে দীর্ঘ 10-15 বছর একজন আছে। আমারই পরিচিত একজন আছেন যিনি 2010 সালে এলএলবি শেষ করেছেন, এই 25 সাল পর্যন্ত উনি লাইসেন্স করতে পারেন নাই। তো এটা উনি হয়তো ভালোভাবে স্টাডিটা করেন নাই। কাজটা হচ্ছে ভালোভাবে স্টাডি করতে হবে। একটা ভিডিও যদি আপনি বারবার রিক্যাপ করেন, উপকারটা কোথায়? ওই বিষয়গুলো আপনি বারবার শুনছেন, বারবার মনে রাখার চেষ্টা করছেন, একসময় না একসময় এটা মনে থেকেই যাবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।